বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে বিরিয়ানি রান্না করব, সেই জন্য নিয়ে নিয়েছি ছোট ছোট টুকরা করে মুরগির গোশত। আমি শুরুতেই মনে ছিল না, আগেই আমি একটু মরিচের গুঁড়া দিয়ে মেখে ফেলেছি যাতে একটু লাল লাল কালার দেখা যায়। দেখতে পাচ্ছেন আমি ভিডিওটা শুরু করার আগে এই কাজটা করে ফেলেছিলাম। যাই হোক, এখন আমি এটার ভিতরে দিয়ে দিব আপনার চাট মশলা। এই যে আমি হাতে নিয়ে নিচ্ছি, দিয়ে দিলাম চাট মশলা, দিয়ে দিলাম আর একটু মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে একটু অরেঞ্জ ফুড কালার, দিয়ে দিচ্ছি আমি একটু জর্দা রং, যাতে কালারটা দেখতে সুন্দর লাগে। আমি চামচ মেপে দিই নাই, আমি সব কিছু ঢেলে দিয়ে দিলাম আমি কিছুটা জিরার গুঁড়া। এখন আমি এটাকে ভালো করে মাখিয়ে নিব। আমি একটা ঝুড়িতে নিয়েছি, মানে জালিতে নিয়েছি, যাতে এটার পানিগুলা নিচে পড়ে যায়, সেই জন্য। এটা হচ্ছে গিয়ে টক দই, সাথে একটু মানে টমেটো সস আছে, আমি একসাথে রেখে দিয়েছিলাম, দিয়ে দিলাম সেটা। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কিছুটা, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেবুর রস। আমি এখন লেবুর রসটা দিয়ে দিলাম, একটা লেবুর রস আমি পুরো রস করে দিয়ে দিয়েছি, যাতে লেবু লেবু একটা গন্ধ আসে আর পানিটা একেবারেই ঝরে যায়। আর এটা যেহেতু ফার্মের মুরগি, মানে ব্রয়লার মুরগি, সেহেতু লেবু রসটা দিতেই হয় 100%। আর এটা এখন আমি দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আদা বাটা, আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখন আমি ভালো করে মাখায় রাখবো 10 মিনিট। আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা মিনিমাম 20 মিনিট মাখায় রাখবেন। এখন আমি এটাকে 10 মিনিট মাখায় রাখলাম। আমি এখন চলে যাব এটা ভাজার জন্য। রহমানির রহিম, ফিরে এলাম রান্নাঘরে, দিলাম একটা ফ্রাই প্যান বসিয়ে, এখন দিয়ে দিচ্ছি তেল। এখন আমি মুরগিটা ভেজে নিব। তেলটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি এখন আমার চিকেনগুলো ভেজে নিচ্ছি। বিসমিল্লাহ। এখন আমি চিকেনগুলো একে একে সব দিয়ে দিব, দিয়ে অল্প অল্প করে চিকেনগুলোকে আমি সুন্দর করে ভেজে নিব। আমি এখন সবগুলোকে দিয়ে এভাবে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি সুন্দর করে। এখন এটা ভাজা ভাজা হবে, ঘুরে আসি কিছুক্ষণ। দেখতে পাচ্ছেন আমার মুরগিটা আমি সুন্দর করে ভেজে নিচ্ছি উল্টিয়ে পাল্টিয়ে। এভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিব, যাতে বিরিয়ানি রান্না করার সময় ভেঙে না যায়, সেই জন্য আরো ভাজা হবে। কি আমার গোস্তটা, হ্যাঁ, খুব সুন্দর করে ভাজা হয়েছে। এর থেকে বেশি ভাজলে বিরিয়ানির সাথে আসলে ভালো দেখায় না। অনেকটা সুন্দর হয়েছে, চাপের মতন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি এগুলো নামিয়ে ফেলবো। আমি এখন পিঠা যেই চামচ দিয়ে উঠাই, ভাতালের পিঠা, সেই চামচ দিয়ে একে একে উঠিয়ে নিচ্ছি, সবগুলো এভাবে উঠিয়ে নিব। এখন আমি আমার বাকি গোস্তগুলোও তেলে দিয়ে দিচ্ছি, ওগুলো উঠাই নিচ্ছি, বাকিগুলো তেলে দিয়ে দিচ্ছি। এভাবে আপনারা ভেজে নেবেন, তারপরে দেখবেন বিরিয়ানিটার গোস্তটা কখনো ভাঙবে না। এখন এভাবে দেখতে পাচ্ছেন একে একে আবার এগুলো উঠিয়ে নিলাম, সবগুলো ভেজে নিলাম। আমার 1 কেজি পোলার চালের জন্য আমি 2 কেজি মুরগি এভাবে ভেজে নিলাম। শুধু কলিজাটা বাদ দিয়েছি, গিলাটা আর সব কিছু আমি নিয়ে নিয়েছি, এমনকি পাওয়াটা পর্যন্ত নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে কিছু আলু কাটা, নতুন আলু, আমি তাই ভালো করে ছুলি নাই। এখন আমি আলুটা ভিতরে ভেজে নেব। আমার আলুটা একেবারে সুন্দর একটা কালার হয়ে আসছে, লাল লাল একটা কালার হয়ে আসছে। আমি এখন নামিয়ে ফেলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বসিয়ে দিলাম একটা কড়াই, আমি এখন মুরগিটাকে ভুনা করে দিব। দেখতে পাচ্ছেন একটু তেল আগে থেকে কড়াইতে ছিল, আমি আর একটু তেল দিয়ে দিলাম। বিসমিল্লাহ। পেঁয়াজ, আমি এখন পেঁয়াজটাকে বাদামি করে কালার করে নিব। দিয়ে দিলাম একটু পানি কষানোর জন্য। এখন একে একে দিলাম আমি হচ্ছে কি বাদাম বাটা, দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম রসুন বাটা, তারপরে দিয়ে দিলাম অল্প একটু মরিচের গুঁড়া, যেহেতু আমি ভাজার সময় মরিচের গুঁড়া দিয়েছিলাম, সেহেতু আর বেশি দিলাম না, হালকা একটু দিলাম। দিয়ে দিলাম এটা কী বলে, দারচিনি, দিয়ে দিলাম এলাচ আর তেজপাতা, বলতে পারো মাম্মা। দিয়ে দিলাম এটা হচ্ছে টমেটো সস, দিয়ে দেবো এখন সামান্য একটু পানি, মশলাটা যাতে কষানো হয় সেই জন্য।
এখন এটার ভিতরে আমি দিয়ে দিলাম আমার কিনা বিরিয়ানি মশলাটা, পুরোটা এক প্যাকেট ঢেলে দিয়ে দিলাম। আপনারা চাইলে ঘরে বিভিন্ন মশলা বিরিয়ানি মশলা বানিয়ে নিতে পারেন। আমি এটার ভিতরে দিয়ে দিলাম। এখন আমি এটাকে 2 মিনিট কষাই নেব। দিয়ে দিলাম আলু বোখারা, আমার খুব ভালো লাগে আলু বোখারা দিয়ে খেতে। এখন দিয়ে দিব বিসমিল্লাহ, দিয়ে দিলাম আমার ভেজে রাখা চিকেনগুলো। এখন এটাকে ভালোভাবে কষিয়ে নেব 5 মিনিট। এখন আমি এটাকে ভেজে দেবো। দিয়ে দিলাম কিছুটা পানি। এখন এই পানিটা দিয়েছি, এখন এটা কিছুক্ষণ কষানো হবে। আমি এখন এটাকে ঢেকে দিব 10 মিনিটের জন্য। ঢেকে দিলাম, 10 মিনিট পরে ফিরে আসছি। ফিরে এলাম। কী অবস্থা, দেখতে কিন্তু অপূর্ব, অসাধারণ। এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। আমি চলে যাবো এখন এটার জন্য সেই পোলাও চালের কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম, বসিয়ে দেবো। এটার ভিতরে আমি এখন গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি 1 কেজি 100 কেজি চালের বিরিয়ানি রান্না করব। আমি দিয়ে দিলাম 1 চামচ, বড় চামচের 1 চামচ লবণ, যেহেতু 100 কেজি চাল এখানে ফুটবে সেই জন্য। দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম লবঙ্গ 4-5টা, দিয়ে দিলাম এলাচ, দারচিনি। আমি এখানে পোলার চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ। আপনারা আপনাদের মন মতো সময় রাখতে পারেন, কে কতক্ষণ রাখবেন, যা যতটুকু ইচ্ছা। কেউ 30 মিনিট, কেউ 1 ঘন্টা, কোনো সমস্যা নেই। এভাবে ধুয়ে ভিজিয়ে রেখে ঝরিয়ে নেবেন চালটাকে। এভাবে চালটাকে ধুয়ে একটা ঝাঁঝরিতে ঝরিয়ে নিলাম। এখন পানিটা বলক আসলে সেটা ভিতরে দিয়ে দিব। আমি পানিটার ভিতরে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা পোলাও তেমন খায় না, তারপরে আমি 1/2 চামচ দিলাম। আদা বাটাটা একটু বেশি দিলাম। দিচ্ছি 1 কাপ দুধ, লিকুইড দুধ দিয়ে দিলাম। আপনারা চাইলে গুঁড়া দুধ দিতে পারেন। আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুরগি, ভেজে রাখা সেই তেলটা দেখতে পাচ্ছেন, মুরগি ভেজে রাখা সেই তেলটা আমি দিয়ে দিলাম। এখন এটা ভালো করে বলক আসবে, মানে ভালো করে ফুটবে আর কি। যখন ভালো করে ফুটবে তখন আমি দিয়ে দিব চালগুলি। ততক্ষণ ফুটতে থাক, মিনিমাম 10 মিনিট ফুটবেই। এটা হচ্ছে গোলাপ জল। আমি এখন দিয়ে দিব 2 চা চামচ গোলাপ জল দিয়ে দিব। আমি 2 চা চামচ গোলাপ জল দিয়ে দিলাম। আমি দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ, আর দিয়ে দিব এটা হচ্ছে কেওড়া জল, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেওড়া জল। আমি দিয়ে দিলাম 2 চা চামচ কেওড়া জল দিয়ে দিলাম। বেশি দিলে খাওয়া যাবে না, তাই আমি 2 চা চামচ দিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন দিয়ে দিব আমার ধুয়ে রাখা চালটা, দেখতে পাচ্ছেন পুরো চালটা আমি ঢেলে দিয়ে দিলাম। এখন আমি ভালো করে মিশিয়ে ঢেকে দিব। দেখি ঢাকনাটা উঠালাম। এখন আমি দিয়ে দিব আমার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এখন আমি একটু ভালোভাবে মিশিয়ে নিব। এখনই আমি দিয়ে দিব আমার রান্না করা মুরগিগুলো, দেখতে পাচ্ছেন পুরো মুরগিগুলো আমি দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালো করে মিশাবো, সুন্দর করে মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি এটাকে ভালো করে মিশিয়ে দিলাম। এখানে আমি 100 কেজি চাল নিয়েছিলাম, 2 কেজি মুরগি নিয়েছিলাম, সাথে কিছুটা আলু দিয়েছিলাম। ওটা তো আর মাপা জোপা না। আপনারা এইভাবে সুন্দর করে মিশিয়ে, এখন আমি এটাকে আর কিচ্ছু করব না। আমি এখানে সব কিছু দিয়েছি। এখন আমি এটাকে জাস্ট ঢেকে রেখে দিব আর কি, দমে রেখে দিব। আমি এখন এটাকে দমে রেখে দিলাম। আমার বিরিয়ানিটার কি অবস্থা? হ্যাঁ, বিরিয়ানিটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে হয়ে গেছে। এখন আর এটাকে আমি নাড়াচাড়া দিব না, যেহেতু দমে রেখেছিলাম। এটা একেবারে পারফেক্ট হয়ে গেছে। আমি এখন এটাকে নামিয়ে নিব, তারপর আমি এখন বেরেস্তা ভেজে নিব। এখন আমি চুলায় প্যান বসিয়ে দিলাম। আমার সেই ভেজে রাখা মুরগির যে তেল ছিল, এটার ভিতরে তেল একটু আছে, আর একটু দিয়ে দিব। আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব। আমি এখন দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম। আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে নিব। তেলটা এখনো গরম হয়নি। আমি এখন ভেজে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তার জন্য, যেটা কেটে রেখেছিলাম পেঁয়াজ, সেটাকে আমি এখন বেরেস্তা করব। তারপরে আমি এটাকে
উপরে দিয়ে দিব বিরিয়ানির। আমি এইভাবে রান্না করি, আপনারা চাইলে যে যেভাবে রান্না করেন, আসলে রান্নাটা তো যার যার ইচ্ছে।